চলতি মৌসুমে কেবলই ভুট্টার বীজ রোপণ করতে শুরু করেছে কৃষক। এরই মধ্যে দেখা দিয়েছে সার সংকট। চাষিদের আশঙ্কা পুরোদমে চাষাবাদ শুরু হলে তীব্র হবে এই সার সংকট। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে বিক্রেতারা। সার সংকটের কারণে চলতি মৌসুমে 30 থেকে 25% উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন অনেকেই। ওরা সার থাকতে ওরা নিশ্চিত করে যে সার নাই, কিন্তু অর্থাৎ তো সার আছে, প্রচুর সার আছে, কিন্তু সার দিচ্ছে না ওরা। এটা ডিলারেরা ওই যে সার নিয়ে এসিয়া ওরা ডিলারে সার পাওয়া যায় না, আর খুচরা মূল্যে সার পাওয়া যায়, দাম বেশি। এইভাবে কিভাবে চলবে? আমরা উত্তরাঞ্চলের লোক, ভুট্টা দিয়ে আমরা 6 মাস চলি। এখন যে সারের সংকটটা দেখা দিয়েছে, সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, যাতে এই সারের সংকটটা না থাকে। কারণ সারের সিন্ডিকেট প্রতি বছর আমাদের এই উত্তরাঞ্চলে সিন্ডিকেট হয়। সারের সংকট তো যারা ডিলার এরাই করতেছে, কারণ ওরা ডিলার, ওরা সার মানে আমাদের ঠিক মতন দিচ্ছে না, যার জন্য সংকট। আর কৃষক সারটা নিচ্ছে আমাদের কাছ থেকে, ওই ডিলারের কাছ থেকে আনতেছি, ওরা বিভিন্ন ভাবে খিচি দিচ্ছে আর কি। তবে সার সংকট মানতে নারাজ এই কৃষি কর্মকর্তা। আমরা ধীরে ধীরে আর কি সারটা যাতে কৃষকরা পর্যায়ক্রমে নিয়ে যেয়ে তারা হচ্ছে ফসলের আবাদটা যেন করতে পারে। না, এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের অফিসে যে অতিরিক্ত দামের যে বিক্রয় হচ্ছে, আমরা এই যাবত এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি। তবে আমাদের হচ্ছে মনিটরিং কার্যক্রমটা জোরদার হচ্ছে। যদি এই ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাহলে আমরা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। তবে উপপরিচালক বলছেন, কোনো ডিলার যদি সারের কৃত্রিম সংকট করে এমন তথ্য পেলেই সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সার একটি ভর্তুকি মূল্যের একটি পণ্য, যেখানে সরকারের অংশীদারিত্ব রয়েছে বিধায় এটি পুরোপুরিভাবে মনিটরিং এর আওতাধীন। তো কেউ যদি কৃত্রিমভাবে সংকট তৈরির জন্য কিংবা অপপ্রয়াস করে যে সার মজুত করে, তাহলে আমরা আমাদের এই মনিটরিং কালে যদি এটি অবজারভেশনে আসে, অবশ্যই তার বিরুদ্ধে সেই সার লট সিজ করা থেকে শুরু করে সেটি যে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা, সে ডিলার হলে তার ডিলারশিপের বিরুদ্ধে ব্যবস্থা, কিংবা সে তৃতীয় ব্যক্তি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনানুগ যে বিষয় রয়েছে সেটি গ্রহণ করা হবে। জেলায় চলতি মৌসুমে আলু এবং ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,500 হেক্টর জমি। নিউজ ডেস্ক, ভোরের পাতা।